আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো জুন মাসে ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টের বিমান ভাড়া কত, অর্থাৎ বাংলাদেশ থেকে ওমানের বিমান ভাড়া কত। তো প্রথমে যদি আমরা জুন মাসের 1 তারিখের বিমান ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো ভিস্তারা এয়ারলাইন্সে, এটাতে আছে ৩৬,৬১৩ টাকা। আমরা এরপর দেখতে পাচ্ছি ইন্ডিগো এয়ারলাইন্স, এটাতে আছে ৩৭,৭২৪ টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটাতে আছে ৩৮,৯৫৬ টাকা। এরপর আছে ইউএস বাংলা এয়ারলাইন্স, এটাতে আছে ৩৯,৭৪৯ টাকা। তো আমরা যদি 2 তারিখের বিমান ভাড়া দেখি, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো 2 তারিখে আমরা সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি ভিস্তারা এয়ারলাইন্সে, এটাতে আছে ৩৬,৬১৩ টাকা। এরপর আছে ইন্ডিগো বিমান, এটাতে আছে ৩৭,২৪৭ টাকা। এরপর আমরা আরও ইন্ডিগো বিমানের কতগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি। তো এরপর আছে ইউএস বাংলা এয়ারলাইন্স, এটাতে আছে ৪৪,৭৯৬ টাকা। এরপর আমরা সালামিয়ার দেখতে পাচ্ছি, এটাতে আছে ৪৮,৯০৬ টাকা। তো এরপর এয়ার ইন্ডিয়া দেখতে পাচ্ছি, এয়ার অ্যারাবিয়া দেখতে পাচ্ছি। তো অনেকগুলো বিমান আছে, এগুলোর ভাড়া আরও বেশি আছে। তো যাই হোক, আমরা যদি 3 তারিখের বিমান ভাড়া দেখি, তো আমি জুন মাসে ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো আপনাদের দেখাচ্ছি। যারা নিয়মিত টিকিটের আপডেট পেতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো 3 তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এটাতে আছে ৩৬,২০২ টাকা। এরপর আমরা ইন্ডিগো বিমান দেখতে পাচ্ছি, এটাতে আছে ৩৬,৫২৬ টাকা। এরপর আছে ভিস্তারা এয়ারলাইন্স, এটাতে আছে ৩৬,৬১৩ টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবারও দেখতে পাচ্ছি, এটার ভাড়া আছে ৩৮,৯৫৬ টাকা। এরপর ইন্ডিগোতে আছে ৩৯,০০০ টাকা। এরপর ইউএস বাংলাতে আছে ৩৯,৭৪৯ টাকা। তো আমরা যদি 4 তারিখের বিমান ভাড়া দেখি, তো 4 তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো ভিস্তারা এয়ারলাইন্সে, এটাতে আছে ৩৬,৬১৩ টাকা। এরপর আমরা ইন্ডিগো বিমান দেখতে পাচ্ছি, এটাতে আছে ৩৮,২৫৭ টাকা। এরপর ইউএস বাংলা এয়ারলাইন্স আছে, এটাতে আছে ৩৯,৭৪৯ টাকা। এরপর এয়ার অ্যারাবিয়া আছে, এটাতে আছে ৪০,৭২৬ টাকা। এরপর আমরা এয়ার অ্যারাবিয়ার আরও ফ্লাইট দেখতে পাচ্ছি। এরপর ইন্ডিগো দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা যদি এখন 5 তারিখের বিমান ভাড়া দেখি, তো যারা মাসকাট থেকে ঢাকার ভাড়া জানতে চান তারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও আমি মাসকাট থেকে ঢাকার বিমান ভাড়া দেখিয়ে দিব। তো যাই হোক, 5 তারিখে সর্বনিম্ন যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো ইন্ডিগো বিমানে, এটাতে আছে ৩৫,৫১৭ টাকা। এরপর আছে ভিস্তারা এয়ারলাইন্স, এটাতে আছে ৩৬,৬১৩ টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটাতে আছে ৩৭,৩৩৭ টাকা। এরপর আছে ইন্ডিগো বিমান, এটাতে আছে ৩৯,৫৫৫ টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাতে আছে ৪০,০৯২ টাকা। এরপর এয়ার অ্যারাবিয়া আছে, এটাতে আছে ৪০,৭২৬ টাকা। তো আমরা যদি 6 তারিখের বিমান ভাড়া দেখি, তো আমি জুন মাসের বিমান ভাড়াগুলো আপনাদের দেখাচ্ছি ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টে। তো আমি সব থেকে কম ভাড়া যে বিমানগুলোতে আছে আমি সেগুলোর ভাড়াই দেখাচ্ছি শুধুমাত্র। তো 6 তারিখে সর্বনিম্ন যে ভাড়া আমরা দেখতে পাচ্ছি তা হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এটাতে আছে ৩৭,৩৩৭ টাকা। এরপর ভিস্তারা এয়ারলাইন্সে আছে ৩৭,৭৪৮ টাকা। এরপর এয়ার অ্যারাবিয়াতে আছে ৪১,৮৬২ টাকা। এরপর আমরা এয়ার অ্যারাবিয়ার আরও ফ্লাইট দেখতে পাচ্ছি। এরপর আছে ওমান এয়ার, এটার ভাড়া অনেক বেশি দেখতে পাচ্ছি, ৪৭,৮৩৫ টাকা। তো আমরা যদি 7 তারিখের বিমান ভাড়া দেখি, যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো 7 তারিখে আমরা সর্বনিম্ন যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো ইন্ডিগো বিমানে, এটাতে আছে ৩৬,৬৫৩ টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি ইন্ডিগোর আরেকটা ফ্লাইট, এটাতে আছে ৩৮,৯৬০ টাকা। এরপর আছে ভিস্তারা এয়ারলাইন্স, এটাতে আছে ৪০,০৫৬ টাকা। এরপর আছে এয়ার অ্যারাবিয়া, এটাতে আছে ৪২,২০৫ টাকা। এরপর আমরা ইন্ডিগো বিমান, এয়ার অ্যারাবিয়া আরও ফ্লাইট দেখতে পাচ্ছি। আমরা যদি ইউএস বাংলাতে দেখি, এটাতে আছে ৪৫,৯৩২ টাকা। তো যাই হোক, আমরা যদি এখন 8 তারিখের বিমান ভাড়া দেখি, তো আমি পুরো জুন মাসের বিমান ভাড়াগুলো আপনাদের দেখাবো, বাংলাদেশ থেকে ওমানের বিমান ভাড়া। তো আমরা সব থেকে কম ভাড়ার বিমানগুলোর ভাড়া দেখাচ্ছি আপনাদের। তো 8 তারিখে সর্বনিম্ন যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো ইন্ডিগো বিমানে, এটাতে আছে ৩৬,৬৫৩ টাকা। এরপর আছে ভিস্তারা এয়ারলাইন্স, এটাতে আছে ৩৭,৭৪৮ টাকা। এরপর ইন্ডিগো বিমানের আরও 2টা ফ্লাইট দেখতে পাচ্ছি। এরপর আছে ইউএস বাংলা এয়ারলাইন্স, এটাতে আছে ৪০,৮৮৫ টাকা। এরপর আছে এয়ার অ্যারাবিয়া, এটাতে আছে ৪২,২০৫ টাকা। এরপর এয়ার অ্যারাবিয়ার আরও ফ্লাইট দেখতে পাচ্ছি, সালামিয়ারে আছে ৫০,০৪২ টাকা। তো আমরা যদি 9 তারিখের বিমান ভাড়া দেখি, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন।
তো আমরা 9 তারিখে সর্বনিম্ন যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো ইন্ডিগো বিমানে, এটাতে আছে ৩৬,৬৫৩ টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটাতে আছে ৩৭,৩৩৭ টাকা। এরপর আছে ভিস্তারা এয়ারলাইন্স, এটাতে আছে ৩৭,৭৪৮ টাকা। এরপর আছে ইন্ডিগো বিমান, এটাতে আছে ৩৮,৯৬০ টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটাতে আছে ৪০,০৯২ টাকা। তো আমরা যদি 10 তারিখের বিমান ভাড়া দেখি, তো 10 তারিখেও আমরা ইন্ডিগো বিমানে সবথেকে কম ভাড়া দেখতে পাচ্ছি, এটাতে আছে ৩৬,৭৯৭ টাকা। এরপর আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেখতে পাচ্ছি, এটাতে আছে ৩৭,৩৩৭ টাকা। এরপর আছে ইন্ডিগো বিমান, এটাতে আছে ৩৭,৬৬২ টাকা। এরপর আছে ভিস্তারা এয়ারলাইন্স, এটাতে আছে ৩৭,৭৪৮ টাকা। এরপর আমরা ইন্ডিগো দেখতে পাচ্ছি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেখতে পাচ্ছি। এরপর ইউএস বাংলা আছে ৪০,৮৮৫ টাকা। এরপর আমরা এয়ার অ্যারাবিয়ার ভাড়া দেখতে পাচ্ছি ৪১,৮৬২ টাকা। এরপর ইন্ডিগো এবং ওমান এয়ারের ভাড়া দেখতে পাচ্ছি ৪৭,৮৩৫ টাকা। তো আমরা যদি 11 তারিখের বিমান ভাড়া দেখি, তো 11 তারিখে আমরা সবথেকে কম ভাড়া দেখতে পাচ্ছি ইন্ডিগো বিমানে, এটাতে আছে ৩৬,৭৯৭ টাকা। এরপর আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেখতে পাচ্ছি, এটাতে আছে ৩৭,৩৩৭ টাকা। এরপর ভিস্তারা এয়ারলাইন্সে আছে ৩৭,৭৪৮ টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাতে আছে ৩৮,০৭৩ টাকা। এরপর ইন্ডিগো দেখতে পাচ্ছি, ইন্ডিগোর 2টা ফ্লাইট আছে। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে। এরপর আমরা ইউএস বাংলার ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাতে আছে ৪০,৮৮৫ টাকা। তো আমরা যদি এখন 12 তারিখের বিমান ভাড়া দেখি, তো আমি জুন মাসের বিমান ভাড়াগুলো আপনাদের দেখাচ্ছি ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের। এটা ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার। তো যারা আপ ডাউন টিকিটের ফেয়ার জানতে চান তারা তারিখ সহ কমেন্টস করবেন, আর অবশ্যই উল্লেখ করবেন আপনারা আপ ডাউন টিকিটের ফেয়ার জানতে চাচ্ছেন। তো 12 তারিখে আমরা সবথেকে কম ভাড়া ইন্ডিগোতে দেখতে পাচ্ছি, এটাতে আছে ৩৬,৭৯৭ টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে, এটাতে আছে ৩৭,৩৩৭ টাকা। এরপর আছে ভিস্তারা এয়ারলাইন্স, এটাতে আছে ৩৭,৭৪৮ টাকা। এরপর আমরা ইন্ডিগো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এভাবে অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা যদি এখন 13 তারিখের বিমান ভাড়া দেখি, তো 13 তারিখেও সেম, ইন্ডিগো বিমানে আছে ৩৬,৭৯৭ টাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে ৩৬,৯৫৯ টাকা। এরপর ভিস্তারা এয়ারলাইন্স আছে, এটাতে আছে ৩৭,৭৪৮ টাকা। তো আমরা যদি 14 তারিখের বিমান ভাড়া দেখি, তো 14 তারিখে সবথেকে কম ভাড়া আমরা ভিস্তারা এয়ারলাইন্সে দেখতে পাচ্ছি, এটাতে আছে ৩৭,৩৭০ টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি ইন্ডিগো বিমান, এটাতে আছে ৩৭,৪২৮ টাকা। এরপর ইন্ডিগো বিমানের আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাতে আছে ৪০,১৬৭ টাকা। এরপর আছে ইউএস বাংলা এয়ারলাইন্স, এটাতে আছে ৪০,৫০৬ টাকা। এরপর এয়ার অ্যারাবিয়া আছে, এটাতে আছে ৪১,৮২৭ টাকা। তো আমরা যদি 15 তারিখের বিমান ভাড়া দেখি, তো 15 তারিখে সবথেকে কম ভাড়া আমরা ইন্ডিগো এয়ারলাইন্সে দেখতে পাচ্ছি, এটাতে আছে ৩৬,৪১৮ টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে ৩৬,৯৫৯ টাকা। এরপর ভিস্তারাতে আছে ৩৭,৩৫৬ টাকা। তো আমরা যদি এখান থেকে 16 তারিখের বিমান ভাড়া দেখি, তো আমি বাংলাদেশ থেকে ওমানের জুন মাসের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি। তো 16 তারিখে সবথেকে কম ভাড়া আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখতে পাচ্ছি, এটাতে আছে ৩৬,৯৫৯ টাকা। এরপর আমরা ভিস্তারা এয়ারলাইন্স দেখতে পাচ্ছি, এটাতে আছে ৩৭,৩৭০ টাকা। এরপর ইন্ডিগো আছে, এটাতে আছে ৩৭,৫৭২ টাকা। এরপর ইন্ডিগোর আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি। এরপর ইউএস বাংলাতে আছে ৪০,৫০৬ টাকা। এরপর এয়ার অ্যারাবিয়াতে আছে ৪১,৮২৭ টাকা। তো এরপর আমরা যদি 17 তারিখের বিমান ভাড়া দেখি, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো 17 তারিখে সবথেকে কম ভাড়া আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখতে পাচ্ছি, এটাতে আছে ৩৬,৯৫৯ টাকা। এরপর আমরা ভিস্তারা এয়ারলাইন্স দেখতে পাচ্ছি, এটাতে আছে ৩৭,৩৭০ টাকা। এরপর ইন্ডিগো বিমান আছে, এটাতে আছে ৩৮,৪৮১ টাকা। এরপর আছে এয়ার অ্যারাবিয়া, এটাতে আছে ৪১,৮২৭ টাকা। তো আমরা যদি 18 তারিখের বিমান ভাড়া দেখি, তো 18 তারিখে সবথেকে কম ভাড়া আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখতে পাচ্ছি, এটাতে আছে ৩৬,৯৫৯ টাকা। এরপর আছে ভিস্তারা এয়ারলাইন্স, এটাতে আছে ৩৭,৩৭০ টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাতে আছে ৩৭,৬৯৪ টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটা ফ্লাইট আছে, এটাতে আছে ৩৮,৭০৪ টাকা। এরপর ইউএস বাংলা আছে, এটাতে আছে ৪০,৫০৬ টাকা। তো আমরা যদি এখান থেকে 19 তারিখের বিমান ভাড়া দেখি, তো আমি জুন মাসের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের।
তো 19 তারিখে আমরা সব থেকে কম ভাড়া দেখতে পাচ্ছি ভিস্তারা এয়ারলাইন্সে, এটাতে আছে 37,370 টাকা। এরপর আছে ইউএস বাংলা এয়ারলাইন্স, এটাতে আছে 40,506 টাকা। এরপর আছে এয়ার অ্যারাবিয়া, এটাতে আছে 41,483 টাকা। এরপর এয়ার অ্যারাবিয়ার আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি ইন্ডিগো বিমানের, এখানে দুইটা ফ্লাইট দেখতে পাচ্ছি। এরপর ইজিপ্ট এয়ার আছে, তো এগুলোর ভাড়া আরও বেশি। তো আমরা যদি এখান থেকে 20 তারিখের বিমান ভাড়া দেখি, যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো 20 তারিখে সব থেকে কম ভাড়া আমরা ভিস্তারা এয়ারলাইন্সে দেখতে পাচ্ছি, এটাতে আছে 37,370 টাকা। এরপর আছে ইউএস বাংলা এয়ারলাইন্স, এটাতে আছে 39,749 টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটাতে আছে 40,240 টাকা। এরপর এয়ার অ্যারাবিয়া আছে, এটাতে আছে 41,483 টাকা। তো আমরা যদি 21 তারিখের বিমান ভাড়া দেখি, তো 21 তারিখে সব থেকে কম ভাড়া আমরা ভিস্তারা এয়ারলাইন্সে দেখতে পাচ্ছি, এটাতে আছে 38,920 টাকা। এরপর আছে এয়ার অ্যারাবিয়া, এটাতে আছে 44,198 টাকা। এরপর ইন্ডিগো আছে, এটাতে আছে 44,562 টাকা। এরপর এয়ার অ্যারাবিয়ার আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি। এরপর আছে ওমান এয়ার, এটাতে আছে 46,700 টাকা। তো এভাবে আমরা নিচে দেখতে পাচ্ছি সালাম এয়ার, এটাতে আছে 48,906 টাকা। তো আমরা যদি এখান থেকে 22 তারিখের বিমান ভাড়া দেখি, তো 22 তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা দেখতে পাচ্ছি এয়ার অ্যারাবিয়াতে, এটাতে আছে 41,070 টাকা। এরপর আছে এয়ার অ্যারাবিয়ার আরেকটা ফ্লাইট, এটাতে আছে 41,970 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি ভিস্তারা, এটাতে আছে 43,534 টাকা। এরপর আছে ইউএস বাংলা, এটাতে আছে 44,796 টাকা। এরপর এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট দেখতে পাচ্ছি। তো আমরা যদি সালাম এয়ার দেখি, এটাতে আছে 48,906 টাকা। ইন্ডিগোতে আছে 52,821 টাকা। তো আমরা যদি 23 তারিখের বিমান ভাড়া দেখি, তো 23 তারিখে আমরা সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এটাতে আছে 36,202 টাকা। এরপর আছে ভিস্তারা এয়ারলাইন্স, এটাতে আছে 36,613 টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটা ফ্লাইট, এটাতে আছে 37,947 টাকা। এরপর আছে ইন্ডিগো বিমান, এটাতে আছে 40,991 টাকা। তো আমরা যদি 24 তারিখের বিমান ভাড়া দেখি, তো 24 তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা ভিস্তারা এয়ারলাইন্সে দেখতে পাচ্ছি, এটাতে আছে 36,598 টাকা। এরপর আছে ইন্ডিগো বিমান, এটাতে আছে 37,103 টাকা। এরপর আমরা আরও যদি নিচে আসি, এখানে এয়ার অ্যারাবিয়া দেখতে পাচ্ছি, এটাতে আছে 40,726 টাকা। তো এরপর আমরা যদি ওমান এয়ারের ভাড়া দেখি, এখানে আছে 46,685 টাকা। এরপর সালাম এয়ারে আছে 48,906 টাকা। তো আমরা যদি 25 তারিখের বিমান ভাড়া দেখি, তো আমি জুন মাসে ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো আপনাদের দেখাচ্ছি। যারা আপডাউন টিকিটের ফেয়ার জানতে চান তারা তারিখ সহ কমেন্টস করবেন। তো 25 তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে, তাহলে ইন্ডিগো বিমানে এটাতে আছে 35,661 টাকা। এরপর আছে ভিস্তারা, এটাতে আছে 36,613 টাকা। এরপর আছে ইন্ডিগো বিমান, এটাতে আছে 38,689 টাকা। এরপর ইন্ডিগোর আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি। এরপর এয়ার অ্যারাবিয়াতে আছে 40,726 টাকা। তো আমরা যদি এখান থেকে 26 তারিখের বিমান ভাড়া দেখি, তো 26 তারিখে সব থেকে কম ভাড়া আছে ইন্ডিগো বিমানে, এটাতে আছে 35,517 টাকা। এরপর আছে ভিস্তারা এয়ারলাইন্স, এটাতে আছে 38,920 টাকা। এরপর ইন্ডিগোর আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাতে আছে 39,122 টাকা। এরপর আমরা এয়ার অ্যারাবিয়া দেখতে পাচ্ছি, এটাতে আছে 40,726 টাকা। এরপর ইন্ডিগোর আরও 3টা ফ্লাইট দেখতে পাচ্ছি, এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট আছে। এভাবে আমরা অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি, এগুলোর ভাড়া অনেক বেশি। তো যাই হোক, আমরা যদি 27 তারিখের বিমান ভাড়া দেখি, তো 27 তারিখে আমরা সর্বনিম্ন যে ভাড়া দেখতে পাচ্ছি, তা হলো ইন্ডিগো বিমানে, এটাতে আছে 35,661 টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটাতে আছে 36,202 টাকা। এরপর আছে ভিস্তারা এয়ারলাইন্স, এটাতে আছে 36,613 টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটাতে আছে 37,947 টাকা। এরপর ইন্ডিগো বিমান দেখতে পাচ্ছি, এটাতে আছে 38,148 টাকা। তো আমরা যদি এখান থেকে 28 তারিখের বিমান ভাড়া দেখি, ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আমি ঢাকা থেকে মাসকাট সব থেকে কম ভাড়া যে বিমানগুলোতে আছে, আমি শুধুমাত্র সেগুলোর ভাড়া দেখাচ্ছি। তো 28 তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে, তাহলে ইন্ডিগো বিমানে, এটাতে আছে 35,661 টাকা। এরপর আছে এয়ার অ্যারাবিয়া, এটাতে আছে 41,070 টাকা। এরপর ইন্ডিগোর আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাতে আছে 42,479 টাকা এবং আরেকটা আছে 42,583 টাকা। তো এইভাবে আমরা ভিস্তারার আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাতে আছে 43,534 টাকা। তো আমরা যদি আরও নিচে আসি, ওমান এয়ারে আছে 46,700 টাকা, সালাম এয়ারে আছে 48,906 টাকা। তো আমরা যদি এখান থেকে 29 তারিখের বিমান ভাড়া দেখি, তো আমি জুন মাসের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টে।
তো 29 তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তাহলে ইন্ডিগো বিমানে এটাতে আছে 35,661 টাকা। এরপর আছে ভিস্তারা এয়ারলাইন্স, এটাতে আছে 36,613 টাকা। এরপর ইন্ডিগো বিমানের আরও দুইটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এগুলোর 37-38 টাকা বিমান ভাড়া আছে। এরপর এয়ার আরাবিয়াতে আছে 41,000 টাকা। এরপর ইন্ডিগো বিমানের আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি। তো আমরা যদি 30 তারিখের বিমান ভাড়া দেখি জুন মাসের, তো 30 তারিখে সর্বনিম্ন যে ভাড়া দেখতে পাচ্ছি তাহলে ইন্ডিগো বিমানে এটাতে আছে 35,661 টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটাতে আছে 40,240 টাকা। এরপর ইন্ডিগো বিমানের আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাতে আছে 40,420 টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাতে আছে 42,273 টাকা। তো এই ছিল মোটামুটি ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টে জুন মাসের বিমান ভাড়া। ভিডিওটি আপনাদের কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।